আচ্ছা মিষ্টি মুখটা তো হলো, এবার বল ব্যাপারটা কি? আগে প্রণামটা করতে দাও তারপর। বাবা ও কি ব্যাপার বলো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা বল। আচ্ছা হয়েছে, এবার তো বলো দাদু ভাই। ঠাম্মি, অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, শেষমেশ মা মঙ্গলচণ্ডীর কৃপায় আমার ইচ্ছেটা পূরণ হয়েছে। ঠাম্মি, আমি একটা চাকরি পেয়েছি। আরে বাস, চাকরি পেয়েছিস ময়ূর? হ্যাঁ, দারুণ খবর, ফাটিয়ে দিয়েছিস। খুব ভালো খবর ময়ূক, খুব ভালো খবর, আমি খুব আনন্দ পেয়েছি। একটা ওষুধের কোম্পানিতে ভ্যাকেন্সি ছিল, আমি ভাবিনি চাকরিটা পাবো। খুব দরকার ছিল চাকরিটা, জানো তো। আজ আমি সত্যি খুব খুশি হলাম, খুব খুশি হলাম। মেয়ে বড় স্কুলে পড়ছে, খরচা খরচও তো বাড়ছে, এই চাকরিটা তোদের কিন্তু স্বস্তি এনে দেবে। আজ আমি খুব আনন্দ পেলাম দাদু ভাই। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভালো করে কাজটা করতে পারি, চাকরিতে উন্নতি করতে পারি। আমরা সবাই তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করছি দাদু ভাই, দুহাত তুলে আশীর্বাদ করছি। কিন্তু আমার বুকে বড় বাজছে দাদু ভাই, আমার এত বড় ব্যবসা, এ তো সব তোমারই জন্য। আমার এই কোম্পানিতে তোমার এমডি চেয়ারে বসার কথা, কিন্তু আমার একটা ভুলের জন্য তোমাকে অন্য কোম্পানির চাকরি করতে হচ্ছে। দাদা বুঝে ওসব কথা থাক। হ্যাঁ বাবা, বাবা ময়ূক ঠিকই বলেছে যে পেছনের দিকে তাকিয়ে কি হবে, বরঞ্চ আমরা সামনের দিকে তাকাই, এগিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা এই শোন, ভারী ভারী কথা হয়ে গেছে। বলছে যে চাকরি পেলি, হ্যাঁ মাইনে পেলে কিন্তু একটা বড় পার্টি দিতে হবে, সবাই মিলে কিন্তু একদম খাবো আমরা। পার্টি দিতে হবে মানে কি? আমরা জোর করে পার্টি দেব। একদম একদম। ময়ূরী শুনলে তো লাফিয়ে উঠবে পুরো। নিশ্চয়ই ছোট মা, আমরা সবাই মিলে খুব আনন্দ করব। আচ্ছা পুতুল কোথায়? তোমরা কেউ জানো পুতুল কোথায়? ও তো ঘরে আছে, যা তুই ওকে গিয়ে এই ভালো খবরটা দে, দেখবি আজ থেকে সব ভালো হবে, সব ভালো হবে তোদের। ঈশ্বর তোদের সঙ্গে আছেন রে। তাই যেন হয় ঠাম্মি, পুতুল অনেক কষ্ট করেছে। আমি ঘরে গেলাম। যা যা যা। চোখ টিপে ধরলে আমি যেন বুঝতে পারবো না, তোমার হাতের ছোঁয়াতে আমি ঠিক চিনে যাই যে এটা তুমি। চাকরিটা হয়ে গেছে তাই তো? পুতুল বুঝে ফেললো? অবশ্য আমার মুখ দেখে তো সবই বুঝতে পারবে। বলছি আমি হাসছি বলে তুমি ধরে ফেললে তো? মানে আমি অন্য কারণে হাসতে পারি না? না না, হাসছো বলে না, তোমার মুখে একটা অদ্ভুত শান্তি দেখতে পাচ্ছি। অনেক বড় একটা দুশ্চিন্তা কেটে গেলে যেমন হয়। কত বছর হয়ে গেল বলো তো আমাদের বিয়ে হয়ে গেছে, মেয়েটা এত বড় হয়ে গেল, এখনো যদি এইটুকু না বুঝতে পারি। জানো ওরা 15,000 টাকা অ্যাডভান্স দিয়েছে, তাই জন্য তোমার জন্য এই দেখো, তোমার জন্য এটা নিয়ে এলাম। মা কি সুন্দর! আর এটা আমাদের মিষ্টি, ভীষণ সুন্দর হয়েছে, খুব মিষ্টি দেখতে। মেয়ে তো এখন খেলতে গেছে, ও আসুক তারপর পরিয়ে দেখবো আমি। কি ভালো হয়েছে গো। বলছি কবে থেকে জয়েনিং? কাল থেকে। জানো তো আমার না মন বলছিল যে তোমার এই চাকরিটা হয়ে যাবে। পুতুল, তুমি যদি হেরে যাওয়া মানুষটার পাশে না থাকতে, তাকে যদি প্রতিদিন উৎসাহ না দিতে, ভরসা না দিতে, তাহলে আমি সেই মনের চোটটাই পেতাম না যে চাকরি খুঁজতে বেরোবো, ইন্টারভিউ দিতে যাব। না না, শুধু তা নয়, তোমার লড়াই করার শক্তি, তোমার পড়াশোনা, তোমার আত্মবিশ্বাস, এই ভালো কথা। তুমি চাকরি পেয়েই দুম করে এতগুলো জিনিস কিনে ফেললে। শোনো, ওরা 15,000 টাকা অ্যাডভান্স দিয়েছে আর 25,000 টাকা মাইনে, অপারেশন ম্যানেজারের চাকরি। হ্যাঁ গো, 25,000 টাকা? ও মা, এত টাকায় তো আমাদের মিষ্টির খরচা, সংসার খরচা সব হয়ে যাবে। পুতুল, আজ সত্যি অনেকটা হালকা লাগছে।
আর তার সাথে একটা চিন্তা হচ্ছে জানো তো। ও মা, আবার কিসের চিন্তা গো? আমি সকালে উঠে বেরিয়ে যাব, ওদিকে তুমি কারখানায় যাবে, আমাদের তিনজনের সব কাজ, রান্না বান্না, তুমি সে একা হাতে কি করে ম্যানেজ করবে বলো তো? আর আমার অফিসের আশেপাশে কোনো খাবারের ব্যবস্থাও নেই জানো তো। সারাদিনের খাবারটা বাড়ি থেকে নিয়ে যেতে হবে। তুমি কি পারবে সবকিছু সামলে সকাল উঠে রান্না বান্না করতে? হ্যাঁ, এটা সত্যি একটা চিন্তার ব্যাপার। সে তুমি ভেবো না, আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। তুমি এখন শুধু তোমার নতুন কাজটা নিয়ে ভাবো, বাকি আমি সব সামলে নেব। বেশ, আমার বউ যা বলবে তাই হবে। ছোট বৌদি, সকালের জল খাবার কিছু খাইবা না? না গো চাপাতি, আমার না, আমার ওই অঞ্জলি ম্যাডামের অনুগ্রহে খাওয়ার আর গলা দিয়ে নামবে না গো। মহিলাকে দেখলে না আমার প্রচন্ড রাগ উঠছে গো চাপাতি। কিভাবে নিজে হাতে ধরে এই সংসারটাকে নষ্ট করে দিল, আমাদের ব্যবসাটাকে একেবারে ছাড়খাড় করে দিল। জানো তো চাপাতি, এই বাড়িতে যে চাল ডাল আসে সেটা তো আমাদের এই ব্যবসার টাকারই অন্তিম নিঃশ্বাস। আমার গলাতে নামবে না, আমি খেতে পারবো না। ছোট মা, কি বল? হ্যাঁ বল। তুমি কাঁদছো? না না, দূর কোথায়। আমি আজকে খুব খুশি জানিস তো। আমি ময়ূকের জন্য আমার খুব আনন্দ হচ্ছে। ছেলেটা কতদিন ধরে চেষ্টা করছিল বলতো, হাল ছাড়েনি কিন্তু। হ্যাঁ দেখ, ঈশ্বর শেষ পর্যন্ত ওর জেদের কাছে হার মেনেছে। আমি খুব খুশি। হ্যাঁ সত্যি, এই চাকরিটা আমাদের সত্যি অনেকটা স্বস্তি দিয়েছে, কিন্তু একটা মুশকিলে পড়েছে জানো তো, ওই জন্যই তোমার কাছে আসা। তুমি আমাকে একটা সাহায্য করবে ছোট মা? ও মা, আবার কি কথা? এরকম কিন্তু করছিস কেন? বল না কি করতে হবে। তুমি রাগ করবে না? আমাকে কি পর ভাবিস তুই? হ্যাঁ না না, তা কেন ভাবতে যাব? তাহলে এত ভেবে চিনতে গোত্তা খেয়ে কথা বলছিস কেন? বল, কি বলবি বল। আসলে মিষ্টির বাবার অফিস যেখানে, ওখানে কাছাকাছি কোথাও খাওয়ার দোকান নেই। ওকে তো সারাদিনে সব টিফিন করে দিতে হবে সকালে। ওদিকে আবার আমার উপর কারখানার কাজের অনেক চাপ। কিন্তু এত কিছু রান্না বান্না করে তারপরে কারখানায় যেতে হলে দিনের অনেকটা সময় চলে যাবে। আবার কারখানায় যে সারাদিন থাকবো, আমাকেও তো কিছু খেতে হবে বলো। তার সঙ্গে মিষ্টির টিফিন, সে বাড়ি ফিরে কি খাবে সেই সব। আমি তো এত কিছু সামলে উঠতে পারবো না মনে হচ্ছে। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে ছোট মা?